আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। সেই বিষয়টা হলো, অনেক সময় আমাদের একাধিক শিটে অনেক কাজ থাকে, সেই কাজগুলোকে একটি পিডিএফ ফাইল করতে হয়। দেখা যায় একটি শিটে যতগুলি ফাইল থাকবে ততগুলি ফাইল এমনিতেই পিডিএফ হয়, কিন্তু একাধিক শিটের ফাইলগুলি একটি পিডিএফ কিভাবে করবেন সেই বিষয়টি একটু ভিন্ন। প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেবেন। প্রথমে আপনার পেজের যে সেটআপ আছে, সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন সব ঠিক করে নেবেন, কারণ এটা শুধু পিডিএফ হবে। এখানে দেখুন, এখানে 3টি শিটে আমার কাজ আছে, 4টি শিটে, একটি শিটে কিছু নাই, আমি ডিলিট করে দিলাম। 3টি শিটের কাজ। এখন স্বাভাবিকভাবে যদি আমি পিডিএফ করতে চাই তাহলে একটি শিটের ফাইল পিডিএফ হবে, কিন্তু অন্যটির পিডিএফ হবে না। সেই কাজটা আপনারা কিভাবে করবেন? একটি পিডিএফ হয়তো আপনারা সকলে অনেকেই জানেন, একাধিক শিটের একটি শিটের পিডিএফ করা হলো ফাইল থেকে সেভ এস দিস পিসি। আপনি যে লোকেশনে ফাইলটি সেভ করতে চান, ধরুন আমি ডাউনলোডে সেভ করতে চাই, এখানে শুধু পিডিএফ করে দিলেই আপনার পিডিএফটি হয়ে যাবে। কিন্তু যদি দেখেন, এখানে শুধু একটি পিডিএফ হলো, কিন্তু এখানে কিন্তু 3টি শিট ছিল। সেইটা আপনার করার সিস্টেম হলো, দেখেন এখানে আমি যেটা দেখালাম, এখন এই মুহূর্তে একটি পিডিএফ হলো, এখানে শুধু বর্তমানে একটি পিডিএফ আছে, কিন্তু আমি এটাকে একটি পিডিএফ না, 3টি শিটে যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি দেখেন এখানে 1 পেজ। এখন আমি যেটা করব সেটা হলো, এখানে যে 3টি ফাইল আছে সেই 3টি শিটকে একটি পিডিএফ এ তৈরি করব। ফাইল থেকে সেভ এস দিস পিসি, আপনি যে লোকেশনে ফাইলটি সেভ করতেছেন, ধরেন ডাউনলোডে আমি সেভ করলাম। এখানে আপনার পিডিএফ সিলেক্ট করবেন, তারপর এখানে অপশন দেখেন, এখানে পিডিএফ সিলেক্ট করার পরে অপশনটা আসবে, অপশন, এখান থেকে এন্টার ওয়ার্কবুক, এই বক্সে টিক চিহ্ন দেবেন, চেক বক্সে টিক চিহ্ন দিয়ে ওকে দিবেন, বাস দিয়ে ফাইলটি সেভ করে নেবেন। এখন দেখুন এই 3টি, দেখেন এখানে এই শিটে 4টে পৃষ্ঠা ছিল, 104। আপনি এই পেজটিকে ওরিয়েন্টেশন যেভাবে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, আপনি যেভাবে পেজটি সেট আপ থাকবে ঠিক সেভাবেই আপনার ফাইলটি পিডিএফ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।